বৃষ্টি ভেজা বাগান সবচেয়ে সুন্দর লাগে দেখতে। দাগ আছে দেখতে পাচ্ছ, এই যে এতদিনের আমার সিঙ্ক, বাট এতটুকু দাগ নেই। আমি যখনই ঠিক আস্তে আস্তে এরকম ভাবে এতক্ষণ ধরে এত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে সকাল থেকে আমি জানলাটাই খুলতে পারছিলাম না। জাস্ট নাও এখন আমি জানলাটা খুললাম, আর তারপরে বাপ, সকাল থেকেই আমাদের এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ দেখে। এখনও মোটামুটি টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভেবেছিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠাবো, কিন্তু এই বৃষ্টিতে আর বাবা পাঠালো না, কারণ এখন যদি আবার ভেজে তাহলে আর দেখতে হবে না। কালকেও ভিজে গেছে পড়তে গিয়ে। চলো, মনে হচ্ছে না আজকে আর আকাশ ধরবে। চলো কাজবাজ শুরু করি, জানলাটাও খুলে দিই। আর ভাবি এখন জানলা খুললে না মশা না ঢোকে। জল হয়েছে, ওইটার মধ্যে জল আছে মা, এই যে এইটার মধ্যে জল আছে। দুদিন তো বৃষ্টিতে আসাই যায়নি, আর এইসব গাছে দেখো জল উল্টে না দিলে, এই লেকে ধরে উল্টে দিলে বেরিয়ে যাবে জল। বাবা, আর এই গাছটাতে না এই বড় টপটাতে জল জমেছে, কিন্তু এটাকে উল্টানো যাবে না, এটাকে খুঁচিয়ে বার করতে হবে। মা একটা বড় লাঠি আনো তো, এটাকে খুঁচিয়ে বার করতে হবে জলটা, বড় টবে জলটা। কাগজ ফুল এইখানে আর এইখানটা, মানে কাগজ ফুলের গোড়ায় যদি জল জমে সেই গাছ একদম মরে যাবে। ওই দেখো বাদর, হনুমান হনুমান হনুমান, ওই দেখো কাকগুলো সব ঘিরে ধরে দেখো, মানে এসে সব গাছ উবড়ে দেয়। তাই ভাবছিলাম যে ওখানে এত কাক কেন জড়ো হয়েছে, তারপর ছাদে এসে দেখি এখানে হনুমান রয়েছে। আগে প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব ছিল, এখন তো অনেকটা কমেছে, তাই না মা বলো? না, তবে অনেক জবা ফুল কিন্তু আজকে ফুটেছে, অনেক জবা ফুল ফুটেছে। আর এই কালারটা এত সুন্দর না জবার, বেরোচ্ছে না মা, এই দেখো চন্দন কালার। আর এখানে একটা বড় জবা ফুটেছে, এই যে এই দেখো, জোরে বৃষ্টি পড়ছে। আর ওখানে দেখো হলুদ পদ্ম পুরো ভরিয়ে গেছে, দেখো কত হলুদ পদ্ম হয়েছে, দেখো এদিকটা দেখেছো, দেখো সামনে যাচ্ছে না, কত হলুদ পদ্ম হয়েছে দেখো। আর নিচ থেকে না বেশ ভালো লাগে দেখতে। চলো ওমা, ওটা বৃষ্টিতে ভেজে যাবে না গো, বৃষ্টিতে ভিজলেই পুরো জল জয়ে হয়ে যাবে, জ্বর এসে যাবে। চলো, বৃষ্টি ভেজা বাগান সবচেয়ে সুন্দর লাগে দেখতে আমার কাছে, অপূর্ব লাগে। শুধু দেখো একবার কি দারুণ লাগছে। চলো একবার তোমাদের আমার ছাদ বাগানটা দেখিয়ে দিই। ঘুম থেকে উঠে সুন্দর জিনিস দর্শন করলে সারাটা দিন কিন্তু সুন্দর যায়। তো দেখো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ওকে আর আমি এখনও ডাকিনি, জানো তো কেন বলতো, শরীরটার প্রচণ্ড পরিমাণে উইক, 2টো করে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, প্লাস সর্দির ওষুধ খাচ্ছে। আর দেখবে সর্দি কাশির ওষুধ খেলে না একটু ঝিমানো ভাব থাকে, ডাউজিনেস থাকে, তো ওই জন্য আমি ওকে আর ডিস্টার্ব করি না। আর তাও তো বিকেলবেলা হলে পড়তে যাচ্ছে, কিন্তু স্কুলে একদমই পাঠাচ্ছি না। কি বলতো, আমি চাই না যে আমার মেয়ের থেকে অন্য কোনো বাচ্চা সাফার করুক, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় সর্দি কাশি হলে, আমরা তো বুঝতে পারি। আর আমার অলরেডি, তোমরা জানি না বুঝতে পারছো কিনা, আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দুপুরে শোয়ার পর বিকেলে উঠে দেখি আমি উঠতে পারছি না, আমার এত পরিমাণে শরীর খারাপ লাগছে, হাত পা ব্যথা করছে, নাক দিয়ে মানে জল বেরিয়ে যাচ্ছে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি কি করে সে আমি জানি না, পাচ্ছি বসতে, না পাচ্ছি কথা বলতে। শুধু আমার ভিডিওটা করা ছিল, তো ভাবলাম যে শুধু ভয়েস ওভার আর এডিট করলেই হয়ে যাবে, ওই জন্য আজকে আমি ভিডিওটা করলাম বন্ধুরা। জানি না এরপর কদিন আমি ভিডিও দিতে পারবো কি করতে পারবো আমি নিজেই জানি না, কারণ আমি উঠতেই পারছি না, এতটা মানে শুয়ে শুয়ে বলতে পারো হাফ শুয়ে শুয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে দেখো চলে এলাম আমি কিন্তু রান্নাঘরে টিফিন করতে। তো আজকে করব রুটি আর বিনস আলুর তরকারি। তোমাদের প্রত্যেক দিনই কী আর শেয়ার করবো বলো, টিফিন তো আমরা প্রত্যেক দিনই এইরকমই করে থাকি আমরা হাউসওয়াইফ
হাউসওয়াইফরা। আর এই যে দেখো এখানে দুধ, এখনও কিন্তু আমি দুধটা জালে বসাইনি, আমার গ্যাস কিন্তু অফ আছে। তার আগেই আমি একটুখানি দুধ তুলে রেখে দিলাম। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর একটা ফ্রেশ ওয়াশ, ঘরোয়া ফ্রেশ ওয়াশ কীভাবে তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, মেয়ে ওখানে উঠে গেছে, ও ব্রাশ করছে, ততক্ষণ আমি তাড়াতাড়ি করে বেডরুমটা আগে ক্লিন করে নিই, কারণ ও আবার বেডরুমে এসে পড়তে বসবে। আর জানলা খুলে দেখি জানলার যে চ্যানেলগুলোর মধ্যে জলে পুরো ভর্তি, কি পরিষ্কার করব বলো। আরও আমার কাজ বাড়লো, বারবার করে সেই চ্যানেলের মধ্যে দিয়ে জল পরিষ্কার করছি আর বেসিনে এসে নিগড়াচ্ছি, মানে মপটা। তো যাই হোক, বেডরুমের ওখানটা ক্লিন করে এলাম। তবে আমি আমি কিন্তু বিছানা এখনও তুলিনি, কারণ ওই জায়গাটা পুরোপুরি ভিজে, যে জায়গাটায় আমি বিছানা রাখি না জানলার সামনেটা, ওটা সবে মুছে এসেছি, তো ওটা এখনও শোকায়নি। ততক্ষণ ভাবলাম কেন বসে থাকবো, আমি ডাইনিং রুমটা পরিষ্কার করে নিই। তো দেখো সোফাটা ঝেড়ে তারপরে দেখলাম যে আমার এটা শুকিয়ে গেছে। তো আবার দেখো কাজ করতে করতে মা আমাকে ডাকছিল, আবার গেলাম মায়ের কাছে, কি একটা খুঁজে পাচ্ছিল না, সেটা আমি খুঁজে দিয়ে এলাম। আবার চলে এলাম বেডরুমটা ক্লিন করতে, কারণ আমি যত তাড়াতাড়ি বেডরুমটা ক্লিন করবো তত তাড়াতাড়ি মেয়ে পড়তে বসতে পারবে। আর আমি জানি আমার যে সর্দি কাশি হবে, সেটা আমি জানি, কারণ ডাক্তারও বলে দিয়েছিল যে এটা ভীষণ ছোঁয়াচে। আর দেখো সর্দি এমনি একটু ছোঁয়াচেই হয় দেখবে। আর আমার মেয়ে যেহেতু একদম আমার সাথে শোয়ে বসে সব কিছু, মানে যখন ঘুমায় একদম আমাকে জড়িয়ে ধরে তারপরে ঘুমাবে, তো আমি জানি যে আমার হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে হয়ে যাবে আমি বুঝতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, দেখো এখানে আমি যে আমার চুড়িদারগুলো কুর্তিগুলো যে ইস্ত্রি করার জন্য যে বিছানার নিচে রেখেছিলাম, আর কত সুন্দর দেখো প্রেস হয়ে গেছে, মনে হচ্ছে সত্যিকারের বোধহয় আমি আয়রন করে নিয়ে এসেছি। যাই হোক, ডেলি পরার জন্য কিন্তু এটাই এনাফ আমাদের হাউসওয়াইফদের জন্য। তো চলো, আমার এখানে দেখো এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সামান্য যে ডাস্টিংগুলো হালকা পাতলা যেগুলো ডেলি আমি বেসে করি, সেইগুলোকেও একটু করে নিচ্ছি, কারণ জানি না 2-3 দিন আমার কি হবে। তবে আমার চিন্তা নেই, ওই যে আমি বললাম ডেলি বেসে আমি ক্লিন করি, আমি যদি 2-3 দিন ক্লিন নাও করতে পারি, যদি একটু ওপর মা পরে ঝেড়ে নেয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, যে এই ঝুল জমে গেছে মাকড়সা বাইছে সেরকম কিন্তু কিছু হবে না। তো দেখো আমার বেডরুমটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এইদিকে দেখেছো সব আগের দিনের জিনিসপত্রই শোকায়নি, সেইগুলো সব এখানে ঝুলঝুল করছে। কি করব বলো, বিকেলের পর সব আমি এই রডের ওপরগুলোই দিয়ে দিই, তারপরে আবার আজকের কাঁচা। আর কতদিন ধরে জানো কত জিনিসপত্র জমে আছে। দেখো সামনে তো পুজো, বলো একটু ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মানে জিনিসপত্রগুলো কাচতে হবে। যেমন পর্দা আছে, তারপর আমার সোফা কাম বেডের কভার রয়েছে, কুশন কভারগুলো রয়েছে, তারপর ডাইনিং টেবিলের কভারগুলো রয়েছে। আমার অনেক জায়গায় অনেক জিনিসগুলো পাতা থাকে, সেইগুলো কাচতে হবে। একটা জিনিসও কেচে উঠতে পারছি না, কারণ আমি জানি যে এইগুলো কাচলে আমি এখন শোকাতে দিতেই পারবো না। আর এখনও মোটামুটি 2-3 দিন কিন্তু এরকম বৃষ্টি হবে বলেছে, তো ওই জন্য আমি কোনো রিস্কও নিচ্ছি না, একদম রোদ ঝলমলে আকাশ দেখে তারপরে আমি কাচবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ের স্টাডি রুমটাও ক্লিন করা হয়ে গেছে। আর এখানে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি এই জানলাটা ঝেড়ে নিয়েছিলাম, তো এই জানলাটা শুকিয়ে গেছে বলে কিন্তু আমি আবার জায়গার যে শোপিসগুলো আমি সেখানেই পেতে রেখেছি। ধন্যবাদ বলে আজকে আমি তোমাদের ছোট করব না, ভাবতে পারিনি তোমাদের কাছ থেকে এতটা তাড়াতাড়ি রেসপন্স পাবো। প্রায় 94% আসছে যে ডেলি ব্লগ দাও দিদি, আর খুব কম মানুষ বলেছে যে অল্টারনেট ডেতে। তাও কিন্তু যারা অল্টারনেট ডেতে বলেছো, তাও কিন্তু তারা খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে বলেছো, তারা আমার দিকটা দেখেই বলেছো। যেমন অনুরাধাও বলেছে, প্রত্যেকে অনেকে যারা রেগে মানে বলেছে যে অল্টারনেট ডেতে দাও, তারা আমার শরীর দেখে বলেছে, তারা চায় না যে আমাকে তারা হারাতে। মানে বিশ্বাস করবে না, আমি ভাবতে পারিনি যে আমি একটা সাধারণ গৃহিণী হয়ে এত মানুষের ভালোবাসা পাবো। তাই বলি না যে মাঝে মাঝে ভাবি কেন আরও আগে আমি এই লাইফটা শুরু করলাম না, তাহলে হয়তো জীবনের বেশ খানিকটা বছর আমার থেকে হারিয়ে যেত না। বিশ্বাস করো বন্ধুরা, যখন আমি সকাল থেকে তোমাদের কমেন্টগুলো পড়ছি বা আমার পরিবারের মানুষজনকে তোমাদের কমেন্টগুলো জোরে জোরে পড়ে শোনাচ্ছি, আমার চোখ দিয়ে না 2 চোখ বেয়ে শুধু জল বেরোচ্ছে। এটা না মানে কষ্টের কান্না না, এটা হচ্ছে আনন্দের কান্না, যে এতগুলো মানুষ আমাকে চায়, এতগুলো মানুষ আমার থেকে মোটিভেট হয়। একটু থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আরে কি করবো, আর এখানেই আমাকে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে, নাহলে শুকাচ্ছে না, কোথায় মেলবো। বাইরে একটু দিয়েছিলাম, ব্যাস এমন জোর বৃষ্টি এলো, সেইগুলো পুরো যেগুলো শুকনো ছিল সেইগুলোও ভিজে গেল, সময় দিল না তোলার। এইখানে এইগুলো দিয়েছিলাম বলে এখনও ঠিক আছে, এগুলো পুরো শুকিয়ে এসেছে।
আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, হয়ে গেলে বাবা একেবারে ঝেড়ে হয়ে যা হচ্ছে, থামছে না, দিতে পারছি শোকাতে। এগুলো এখন কোথায় শোকাতে দেবো? আর হাফ বাইরে যেগুলো দিয়েছি সেগুলো সব ভেজে গেল। থাক আপাতত এখানে, কি করব। এই জন্য সবসময় আমি তোমাদের ঘর দেখাতে পারছি না, যা ঘর আমার অবস্থা হয়ে আছে। ধর 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 জলটা খা, কি মজা বল, কি সুন্দর লাইফ বল। পড়াশোনা করছিস? আজ পড়া আছে তো? কটা থেকে পড়া আজকে? মোটামুটি আমার ডাস্টিং ক্লিনিংয়ের পার্ট কমপ্লিট। তো এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে ভোলা মাছের ঝাল। আর কেন কে জানে ভোলা মাছ ভাজতে গেলে আমার একটা দুটো ভোলা মাছ ভেঙে যাবে, যেন আমার অভিশপ্ত। তো যাই হোক, এখানে আমি ভোলা মাছের ঝালটা কি করে বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে করব, আর সাদা সর্ষে আর এই যে পোস্ত নিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে সর্ষে পোস্ত দিয়ে করব, কিন্তু কালো সর্ষেটা এখন বললাম না অ্যাভয়েড করছি। আর দেখো মাছগুলোকে ভেজেছি অতীব কষ্ট করে, কিন্তু মাছগুলোকে মাছটা তোলার জন্য, ঠিক আছে, দেখি কেমন সাকসেস হয়েছে। এই যে আমার মাছ ভাজা, আমরা আজকে কম্পিটিশন করছি কার মাছ ভাজা সবচেয়ে ভালো ওঠে। এটা হচ্ছে আমার মাছ ভাজা উঠেছে, আর এটা আমার মা ভাজছি, দেখি কোনটা সবচেয়ে ভালো ওঠে। চলো শুরু করো, টাইমিং স্টার্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। আর এই তো বন্ধুরা একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর হলুদ দিয়েছিলাম তেলের মধ্যেই, গরম তেলের মধ্যে। আর এটা ভালো করে ব্যাটারটা গুলিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, ব্যাস মাছটাকেও দিয়ে দিলাম। তবে ভোলা মাছটাকে একটু বেশি ফোটালেই ভালো হয়, নাহলে কেমন শক্ত শক্ত হয়ে থাকে, আবার বেশি ফুটিয়ে দিলেও আবার নরম নরম হয়ে যায়। তো যাই হোক, নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ধনে পাতাটাই আজকে নেই। ভোলা মাছ ধনে পাতা ছাড়া একদমই খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই, যখন নেই তো নেই। আর এখানে দেখো মেয়ের জন্য আজকে মাংস রান্না করব। তোমাদের তো বলিই নি যে আজকে আমি কী রান্না করব, অবশ্যই লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়েটা একটু ঝাল ঝাল বলছে, মা আমার মুখে কিছুই ভালো লাগছে না, ওই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে না, মুখটা পুরো মেরে দিয়েছে, কোনো টেস্ট পাচ্ছে না, অল্প একটুখানি যেন ভাত খাচ্ছে, নামকে বাঁচতে যেটুকু খাবার সেটুকু জোর করে বকে চড়ে তারপর খাওয়াচ্ছি। ওই জন্য কষা কষা করে একটু গোলমরিচ দিয়ে একটু গরম মশলা দিয়ে ওকে একটু মাংসটা করে দিলাম, যাতে ওর দুবেলা হয়ে যায়। আর এখানে দেখো আমি বসে বসে এখন বৃষ্টিটা এনজয় করছি। মাঝে মাঝে বৃষ্টি দেখলে না অনেক কিছু মনে পড়ে যায়, যেমন পুরনো প্রেম, পুরনো বন্ধুত্ব, একসাথে ভাই বোনের আঙিনায় কাগজের নৌকা ভাসানো, ইচ্ছা করে স্কুল থেকে আসার সময় বৃষ্টিতে ভেজা, মায়ের কাছে বকা খাওয়া। মনে হয় যদি সময়টাকে একটু পিছিয়ে দিতে পারতাম কতই না ভালো লাগতো। তখন কিন্তু মানুষের মধ্যে এত হিংসা, লোভ, লালসা কিছুই থাকতো না, থাকতো শুধু ভালোবাসা। আস্তে আস্তে সময় যায়, মানুষও পরিবর্তন হতে থাকে। এটাই আমাদের জীবন, যে প্রত্যেকটা সময় মানুষকে কিন্তু মানিয়ে নিতে হয়, তাই না বলো বন্ধুরা? তোমাদেরও যদি এরকম গল্প থাকে, অনেক মনের কথা আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরও অনেক কথা আছে, আস্তে আস্তে তোমাদের সাথে আমি সব শেয়ার করব। আমার অনেক ছোটোবেলার কথা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা আমার সত্যি কথা বলতে গেলে বড় প্রিয় বন্ধু হয়ে উঠেছো। তো চলো এবার একটু রূপচর্চার কথা বলা যাক। সামনে পুজো, তো আমি না বেরোই তোমরা তো বেরোবে, তোমাদের তো চকচকে হয়ে বেরোতেই হবে। তো এই জন্য দেখো সকালবেলা যে কাঁচা দুধটা আমি তুলে রেখেছিলাম, এটা দিয়েই কিন্তু আজকে আমি ঘরোয়া ফেস ওয়াশ, যাকে বলে ফেস ওয়াশ, কিন্তু আজকে বানাবো। এই দেখো এর মধ্যে আমি বেসন নিলাম, ঠিক আছে, দেখো পুরো প্লেন যে বেসন, আর তার মধ্যে একটু পাতিলেবুর রস চিপে নিলাম। যাদের লেবুতে অ্যালার্জি আছে, যারা লেবু স্যুট করে না, তারা কিন্তু লেবু দিও না, তার বদলে তোমরা গোলাপ জল ইউজ করবে, বলে দিলাম কিন্তু গোলাপ জল, লেবুর বদলে গোলাপ জল ইউজ করবে। আর এই যে কাঁচা দুধটা ভালো করে এবার তিনটে জিনিসকে আমি ভালো করে মিশিয়ে মুখে গলায় ভালো
ভালো করে কিন্তু আমি মেখে নেবো। আর তোমাদের দেখো দেখাচ্ছি, আর একটু করে জল নেবে আর একটু করে হাত দিয়ে কিন্তু মানে মুখটাকে ঘষবে, তবে বেশি জোরে ঘষবে না, কারণ বেসনও কিন্তু একটু দানা দানা থাকে, তাহলে স্কিন কিন্তু একটুখানি স্ক্র্যাচ হয়ে যেতে পারে। একদম ফেদার টাচ আলতো করে কিন্তু একটু ঘষবে। দেখো নাকের পাশটা, তারপর ঠোঁটের চারদিকটা, যেখানে যেখানে আমাদের কালো স্পট থাকে সেই জায়গাগুলো একটু সার্কুলার মোশনে ঘষবে। যেখানে আমাদের ব্ল্যাক হেডস আসে, দেখবে নাকের দুপাশে থুতনিতে আমাদের হোয়াইট হেডস এসে যায়, ওই জায়গাটাকে একটু সার্কেল মোশনে একটু ঘোরাবে। গলার ধারগুলোকে দেখো যেরকমভাবে আমি দেখাচ্ছি সেম পর্যায়ে তোমরা একটু ঘষে নেবে। নিয়েছি, এইটাকে ফেলবে না, এটাকে একটা অন্য কাজে ইউজ করা যাবে। দেখো এটাকে আমি এরকম উল্টে নিলাম, নিয়ে এইবারে দেখো এইদিকে, হ্যাঁ এইভাবে যেদিকে দেখাচ্ছি সেদিকে দেখো, এই দেখো কলটাকে ভালো করে ঘষে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করার পর তোমাদের ফাইনাল লুক অবশ্যই দেখাবো যে কতটা পরিমাণে চকচক করছে আর কতটা পরিষ্কার। যতই পুরনো দাগ হয় বন্ধুরা, সপ্তাহে অন্তত একবার এইভাবে পরিষ্কার করবে সিঙ্ক, পুরো চকচক করবে, পুরো চকচক। এ দেখো কলটা দেখো, শুধু গ্লেজটা দেখো, মনে হয় পুরো নতুন। দেখো দেখেছো? আর এই সিঙ্কটা দেখো, কোনো দাগ আছে দেখতে পাচ্ছ? এই যে এতদিনের আমার সিঙ্ক, বাট এতটুকু দাগ নেই। আমি যখনই লেবু ইউজ করি না তখন ঠিক এইভাবেই কিন্তু ইউজ করে নিই। দেখো যদি আমার ব্রাইটনেসটা এখানে খুব কম, দেখেছো? চলো বন্ধুরা, এই যে এই যে ফেস ওয়াশটা আমি ইউজ করলাম, হোমমেড ফেস ওয়াশটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ধোবে না, এটা এরকম 1 থেকে 2 মিনিট কি 3 মিনিট রেখে দাও, তারপরে শুধু স্কিনে গ্লোটা দেখবে। ঠিক আছে? অলরেডি বুঝতে পারছো যে আমি কিন্তু এখনো মুখটা ধুইনি, তাও আমি রান্না করে জাস্ট নাও উঠলাম, তোমরা দেখতেই পেয়েছো। এইবারে আমি স্নান করে মুখ ধুয়ে তোমাদের সাথে আমি দেখাবো আমার স্কিনটা, মানে স্কিনটা কতটা চকচক করছে আর কতটা পরিষ্কার হয়েছে। বাজার চলতি ফেস ওয়াশ তো আমরা ইউজ করি, ওটা থাকবেই একটা স্টেপনি হিসাবে, কিন্তু মাঝে মাঝে আমাদের এরকম হোমমেড ক্লেনজারও কিন্তু আমরা ইউজ করতে পারি। আর একটা কথা বলি, কাঁচা দুধ হচ্ছে সবচেয়ে বড় ভালো ক্লেনজার। কাঁচা দুধ, ওটাকে জাল দেবে না, কিন্তু কাঁচা দুধ ইউজ করে দেখবে। এমনি তোমরা একটা কাজ করতে পারো, কাঁচা দুধ, আমি এইটাও পরে দিয়ে দেবো, কাঁচা দুধ নেবে আর একটু স্যাফরন মিশিয়ে নেবে, নিয়ে বেশি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দেবে, সেটাকে তুলো করে ডুবিয়ে ভালো করে মুখটাকে ঘষবে, তারপর মুখটাকে 5 মিনিট রেখে দেবে, রেখে শুধু দেখবে কত সুন্দর তোমার স্কিনটা হয়। তো চলো, আমার মুখটা মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে, এবার ধুয়ে এসে তোমাদের দেখাই। চলো বন্ধুরা, একবার দেখিয়ে নিই কী কী রান্না করলাম। আর এই যে ভোলা মাছ দিয়ে একদম সাদা সর্ষে আর পোস্ত দিয়ে কটা করে ঝাল করেছি। আর এই যে ভাত রয়েছে, আচ্ছা এখানে ওল ভাতের এখনও মাখা হয়নি, মাখবো। আর এটার নিচে কি আছে বাবা, দাঁড়া পড়ে যাচ্ছে, দেখাতে ক্যামেরা তো। আর এই যে কষা মাংস, একদম হাজবেন্ড তো খাবে না কষা। এই যে ডাল, আর এখানে কালকের একটু ডাল ছিল, সেটা বার করে রেখেছি, ওটা আগে শেষ করবো, তারপর ওটা খাবো। তো ব্যাস এই হচ্ছে আজকে রান্না, একদম ছিমছাম। তো চলো এবার আমি স্নানটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। স্নান করেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম যে কতটা পরিমাণে আমার স্কিনটা কিন্তু ফ্রেশ লাগছে। তোমরাই দেখে বলো কমেন্ট করে লাগছে কিনা। আর আমি কোনো ফিল্টার ইউজ করিনি, তোমরা যদি জুম করে দেখতে চাও তো দেখে নিতে পারো, কোনো রকম ফিল্টার ইউজ হয়নি। তো বন্ধুরা, তোমরা টানা 7 থেকে 15 দিন এই ফেস ওয়াশটা ইউজ করে প্লিজ আমাকে ফিডব্যাক দিও যে কেমন লাগলো। তো চলো আজকে এইটুকুই রাখছি ব্লগটা, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করো। টাটা।